সহিহ বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর নবী যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন তখন আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে গিয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে এলান দেওয়া শুরু করলেন। দরজা আমার পাহাড়ের উপরে কেন উঠলেন? তখন এইরকম ইলেকট্রিক এইরকম মাইকের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময় যদি কোনো কথা, ছোট কথা বড় করার জন্য, আস্তে কথা জোরে শোনানোর জন্য তৎকালীন সময় এই পন্থাটা অবলম্বন করা হতো। উঁচু জায়গায় বা পাহাড়ের উপরে ঘোষণা দেওয়া হতো। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে কুরাইশ বংশের, হে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে সাফা পাহাড়ের উপরে উঠলেন। যারা হাজী সাহেব আছেন, সাফা মারওয়া খুব বেশি ডিসটেন্স নাই, দেখে এসেছেন তো ওই পাহাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে একবার নিয়ে গেছিলেন। যাদের সমর্থন আছে দেরি করেন না, ঘুরে এসে ভালো লাগবে। এই কোরআনের আলোচনা শুনবেন, পড়বেন আর মক্কা মদিনায় ঘুরবেন, এতটা ভালো লাগবে যেটা বলে বোঝানো যাবে না। যেই তাফসীর করছি সেই সাফা পাহাড়ে অনেক হাজী সাহেব আমরা দেখে এসেছি। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার উদ্দেশ্যটা কি? ইয়া সাবাহা ইয়া সাবাহা, বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবী ডাক দিলেন। নবী মুহাম্মদ যখন ডাক দিলেন, আশেপাশের বিভিন্ন গোত্রের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন মতের, বিভিন্ন দলের বিভিন্ন মানুষগুলো সাফা পাহাড়ের পাদদেশে যে হাজির হয়ে যায়। সেইখানে আবু লাহাব ছিল, আবু জাহেল ছিল, অসংখ্য কাফের বেঈমান ছিল। সাফা পাহাড়ের পাদদেশে যখন সবাই উপস্থিত, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও বিভিন্ন গোত্রের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, আমার চাচা জানলা, আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী বলছে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাদেরকে এখন একটা কথা বলি তাহলে এটা আপনি বিশ্বাস করবেন কি করবেন না? ও ভাতিজা মুহাম্মদ, কি বল? করব না কেন? অবশ্যই করব। আল্লাহর নবী বলেন, উপস্থিত সমস্ত জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরকে সতর্কবাণী করতে যাচ্ছি, ওই যে দূর পাহাড়ের আড়ালে কিছু শত্রু পক্ষ হয়তো অবস্থান করছে। যে কোনো মুহূর্তে তারা আপনাদের উপরে আক্রমণ করতে পারে, আপনাদের উপরে আক্রমণ আসতে পারে, আপনাদের বিপদ টেনে আনতে পারে। আচ্ছা, আমি যদি এই কথা আপনাদেরকে বলি, আপনারা কি বিশ্বাস করবে? নবীজি কাদেরকে বলছে? সকলের উদ্দেশ্যে বলছে। সবাই বলছে, আবু লাহাব সহ। বলছি এটা এত ছোট কথা বিশ্বাস করবো না মানে? অবশ্যই সত্য কথা, তুমি যা বলছো সেটা কি মিথ্যা সত্য? কাফের বেঈমানরা বলছে, ও ভাতিজা মুহাম্মদ, এটা একটা বিষয় হলো, তুমি এই জন্য সংবাদ আমাদেরকে ডেকেছো? তোমাকে তো সার্টিফিকেট দিয়েছে আল আমিন, আস-সাদিক। মুসলমানরা এই সার্টিফিকেট দেয় না, দিয়েছেন কে? কাফের বেঈমানরা সার্টিফিকেট দিয়েছে আল্লাহর নবীকে, যে আমরা তো দামি দামি আমাদের অলংকারগুলো, সম্পদগুলো আর আমি বিশ্বাসী আস-সাদিক, সত্যবাদী বিধায় তোমার কাছে আমরা জিম্মি রাখি। আর এটা একটা কথা হলো, অবশ্যই সত্য, মানবো না কেন? আল্লাহর নবী এবার বলেন, ও আমার চাচা জানেনা, বিভিন্ন গোত্রের লোকেরা, আমি আপনাদেরকে কি দাওয়াত দিতে চাই, একটু সতর্ক করতে চাই। আপনারা যে লাত, মানাত, উজ্জা, মাটির পূজা, মাটির মূর্তির দেবতা আপনারা পূজা করছেন, এই পূজার করে গোলামি করছেন, আমি আপনাদেরকে বলতে চাই এটা ভুল পথ, এটা সঠিক পথ নয়। এই পথটা ছেড়ে দেন। মাটির মূর্তির দেবতার গোলামি না করে আসুন এক আল্লাহর গোলামি করতে হবে। কথা ঠিক কিনা? অন্যথায় যদি আপনারা অহংকার করেন, অন্যথায় যদি আমার কথা আপনারা অস্বীকার করেন, জীবনটা যদি মাটির পূজা করতে, ইটের পূজা করতে, মানুষের
রাসূলের গোলামি করতে করতে যদি জীবন পার হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক কঠিন জাহান্নামের আযাব আপনাদের জন্য তৈরি করে রেখেছে। কথা ঠিক কিনা? এই কথা নবী মুহাম্মদের বলা সারা আর আবু লাহাবের মাথা গরম হওয়া সারা। কথা ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে বলতে আব্বাল্লাহ কালী হাদা জামাতা না। ওরে ভাতিজা, এই জন্য তুমি জামায়াত করেছো, আমাদেরকে একত্রিত করেছো, তোমার মতলব আমি বুঝি নাই। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস।